হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এই ছেলেকে স্কুলে পাঠিয়ে বিছানার চাদর টাদর এই সমস্তগুলো আর কি পাল্টে দিচ্ছি। আর তারপর আজকে কিন্তু একটা তোমাদের সাথে স্পেশাল রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে কিন্তু একদমই সব বাঙালিরই প্রিয়। তো বন্ধুরা দেখো, মানে বাচ্চাদের শরীর খারাপ থাকলে সত্যি কিছু ভালো লাগে না, না রান্না করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে, না কিছুই ভালো লাগে। তো বাচ্চারা সুস্থ থাকলে সব কাজ করতেই ভালো লাগে। আর এখন আগের থেকে ভালো আছে। তো ছেলে স্কুলে গেছে। আর একটা তোমাদের সাথে কথা বলি, মানুষ কি বলো তো, এই দেখো দুদিন স্কুলে যায়নি, এই বিছানা চাদর চেঞ্জ করে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর দেখো রান্না বান্না করবো। আর যে স্পেশাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম না, এই দেখো উচ্ছে বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাটাফাটি রেসিপি, আর মাছের ঝোল বানিয়ে নেবো আজকে ছেলের জন্য। তো বন্ধুরা কথাটা হচ্ছে, জানো তো, স্কুলে দুদিন যায়নি তো বেশ কিছু, দুদিনের পড়া তো অনেক, বুঝতেই পারছো। তো বেশ কিছু জিনিস যেগুলো আমরা কী করি, একে অপরের থেকে নিয়ে নিই। তো এটাই তো, একজন কেউ স্কুলে না গেলে একজন একজনকে সাহায্য করি যে কী পড়াটা হয়েছে একবার দেখিয়ে দিবি। তো এইটাই আর কি, মানে মানুষ এতটাই সেলফিশ এখন না, মানে বাড়িতে থাকলেও মানুষ বলে যে আমরা বাড়িতে নেই। মানে পড়াটা একটু জিজ্ঞাসা করতে গিয়েছিল আমার ছেলে, যে দুদিনে আমি যাইনি, কি পড়া হয়েছে একটু বলতে। আমাদেরই পাশে, আমাদেরই পাড়ায়। তো মানুষ এই রকম, বুঝলে, মানে একদমই মানে সেলফিশ আর কি বলবো। তো বন্ধুরা রেসিপিটা যে শেয়ার করব বললাম না, আলু লম্বা লম্বা করে কেটেছি, বেগুন আর উচ্ছে আর পেঁয়াজ সবই কেটে নিয়েছি। আর এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। উচ্ছে আলু তো অনেক রকমভাবে খেয়েছো, বাট এই বেগুন দিয়ে না এর স্বাদ কিন্তু অন্য রকম লাগে। তো দেখো, কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে, খুব একটা লাল না, একটু হালকা করে ভেজে নিলে কি বলো তো, কড়াটা না একটু গরম হয়ে যায়, আর গরম কড়াই সমস্ত সবজিগুলো দিলে লেগে যায় না। তো দেখো আমি পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে জাস্ট কড়াটাকে গরম করে নিলাম, তারপরে আলু আর উচ্ছেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, প্রথম পাতে বাঙালিদের কিন্তু এই রকম একটা রেসিপি গরম গরম ভাতের সাথে প্রথম পাতে একটু দেখবে ডিফারেন্ট কিছু চাই। যতই মাছের ঝোল হোক, মাংস হোক, যাই হোক, একটু তেঁতো বা শাক এ সমস্ত বাঙালিদের লাগেই। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু প্রথম পাতের জন্য একদম পারফেক্ট। তো দেখো আমি কিন্তু বেগুনগুলোও দিয়ে দিলাম, আর বেগুনগুলোকে কিন্তু লম্বা লম্বা মোটা মোটা করে একটু কেটেছি, খুব একটা পাতলা করবে না, তাহলে ঘেঁটে একদম মিশে যাবে। তো দেখো সামান্য এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছু চেরা কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু দেবো না। এটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে নেড়ে নেড়ে ভেজে যাব। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে একবার ট্রাই করে তোমরা দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর বন্ধুরা, এই যে বললাম না, মানুষ ভীষণ সেলফিশ হয়ে গেছে। মানে মানুষ তো উপকার জিনিসটা তো জীবন থেকে চলেই গেছে, জানো তো। এখন সত্যি স্বার্থ ছাড়া মানুষ কোনো কিছুই করে না, বাট স্বার্থ মানে এতটাও মানুষের স্বার্থ নিয়ে চলাটা উচিত নয়। তো বিপদ আরও, মানে তারও পড়তে পারে। তো বিপদ আরও একজনেরও পড়তে পারে। তো সেই জন্য প্রত্যেকটা মানুষের মাথায় খেয়াল রেখে যে আমরা যদি একে অপরের হেল্প করি তাহলে আমাদের জীবনযাত্রাটা সহজ হয়ে যায়, তাই না বন্ধুরা? তো দেখো এখানে কিন্তু আমি নেড়ে নেড়ে এই যে উচ্ছে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিলাম, আর তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম। তো দেখো ভাজাটা ঠিক এই রকম হবে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে না, তোমরা মাছের ঝোল হোক বা মাংস হোক, সেটাকে ফেলে রেখে না এটা দিয়েই ভাত সব খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তো অবশ্যই ট্রাই করে দেখো। উচ্ছে আলু ভাজার কিন্তু আলাদা টেস্ট, আর বেগুন দিলে তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম, জাস্ট আরও বেশি টেস্টি। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই ট্রাই করো, আর গরম গরম ভাতের সাথে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই বন্ধুরা।